তোর খুব কষ্ট হয় রে মহেশ, তোকে ঠিকমতো খেতে দিতে পারছি না। আমরা না খেয়ে থাকলেও তোকে কখনো কষ্ট দিইনি, কিন্তু প্রবল বর্ষায় তোর জন্য খাবারও জোগাড় করতে পারছি না রে। ভাবছি তোকে বিক্রি করে দেব, তুই দেখবি অনেক ভালো থাকবি রে। বাবা, আমি কিছুতেই মহেশকে বিক্রি করতে দেব না। ওকে বিক্রি করলে আমি খুব কাঁদবো। ও বাবা, বলো না, বিক্রি করবে না তো? মারে, তুই বুঝবি না, আমি তো আর এমনি এমনি বিক্রি করতে চাইছি না। মহেশকে বিক্রি করে দিলে অনেক ভালো থাকবে। বাবা, আমি মহেশকে ছাড়া থাকতে পারবো না। আমি না খেয়ে আবার মহেশকে খাবো, তারপরও বিক্রি করতে দেব না। আচ্ছা মা, আমি বিক্রি করব না। এখন এখান থেকে চল, হাঁটু জলে দাঁড়িয়ে থাকলে তোর শরীর খারাপ করবে। মহেশ তো দাঁড়িয়ে আছে। বাবা, ও শরীর খারাপ করবে না? না রে মা, মহেশের কিচ্ছু হবে না। এখন ঘরে চল তো মা। ও বাবা, আমার পায়ে যেন কি একটা বিঁধছে। এদিকে সরে আয় মা, সাপটাপ হতে পারে। সাপ না বাবা, দেখো মাছ। তাই তো, সোনালী রঙের মাছ। মাছটা ধরতে হবে। কি সুন্দর মাছ! এত সুন্দর মাছ আমি কখনো দেখিনি। আজকে তোর মাকে রান্না করতে বলবো, কতদিন যে মাছ খাওয়া হয় না। না না বাবা, ওকে রান্না করবে না। এই মাছ আমি রেখে দেব। জল ছাড়া কি মাছ বেঁচে থাকে মা? এটা তো মরে যাবে। একটা বালতিতে জল দিয়ে তার মধ্যে রাখবো। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই করবি। মাছটা নিয়ে এখন এখান থেকে চল। চলো বাবা। ব্যবসা তো ভালোই চলছে বন্ধু। আজকে যদি এই প্রোডাক্টগুলো সেল করতে পারি তাহলে 1,00,000 টাকা লাভ হবে, 1,00,000 টাকা। প্রতিটা প্রোডাক্টের ভিতরে অবৈধ মাল দিয়ে দিতে হবে, তবে খুব সাবধানে কাজ করতে হবে। কোনোভাবে যদি ধরা খায় তাহলে বিপদ হয়ে যাবে। ব্যবসা তো আজকে থেকে করছি না, আমরা দুই বন্ধু এই ব্যবসার সাথে 10 বছর ধরে আছি। খুব বুদ্ধি রেখে কাজ করতে হবে, তাহলে আমরা একদিন এই এলাকার সেরা ধনী হতে পারবো। সে আর বলতে রে বন্ধু, বুদ্ধি আছে বলি তো 10 বছর ধরে কাজ করতে পারছি। আমরা যদি অবৈধ মাল বিদেশে পাচার করতে পারি তাহলে আরো বেশি লাভ করতে পারবো। বিদেশে পাচার করা এত সহজ না বন্ধু। তাছাড়া আগে কোনো দিন অবৈধ মাল আমরা বিদেশে পাচার করিনি। সব ব্যবস্থা আমি করব, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বন্ধু? সপ্তাহে